ডাক্তার কোথায়? তো না, কিন্তু সময় মতো তুমি না এলে কি যে হতো বলা যাচ্ছে না। বাট ডু আই নো ইউ? আমি কি তোমাকে চিনি? জি না, কারো সাথে পরিচয় না থাকলে যে কারো বিপদে আগে আসা যাইব না এমন তো কোনো কথা নাই। একটা মাইয়া মানুষে এতগুলা লোক মিলা মারতেছে, আর আমি তা দেখে চুপচাপ দাঁড়িয়ে থাকবো? আশ্চর্য, চিনো না জানো না, তারপর আমার জীবন বাঁচিয়েছো। এই যুগে এমন মানুষ এখনো আছে। এসো আমার সাথে, এসো, আমার মার সাথে তোমার পরিচয় করিয়ে দেব। আরে না না, আমার সময় নাই। এই ব্যাগটা এই ব্যাগের মালিকের কাছে ফিরায় না দেওয়া পর্যন্ত আমার শান্তি নাই। কার ব্যাগ এটা? চোরের হাত থেকে উদ্ধার করছি। রাস্তায় দাঁড়ানো একটা গাড়ির ভেতর থেকে চোর চুরি করে নিয়ে পালাইতেছিল। তার হাত থেকে উদ্ধার করার পর গাড়িটার খুঁজে পাই নাই, কিন্তু ব্যাগের মধ্যে পাইছি এই ঠিকানাটা। দেখেন তো এই ঠিকানাটা কইতে পারেন কিনা? ওহ মাই গড, এটা তো আমার বিজনেস কার্ড। কি? আরে আরে এই গাড়ির ভেতর থেকে তো ব্রিফকেসটা চুরি হয়েছিল। আপনি তো আজব লোক, টাকা ভর্তি একটা ব্রিফকেস গাড়ির ভেতর থেকে চুরি হয়ে গেল আর আপনি এখনো বুঝতেই পারেন নাই? আমি খেয়াল করিনি। আরে তাজ্জব, এতগুলো টাকা সহ ব্যাগ খেয়াল রাখবেন না? এই নেন আপনার ব্রিফকেস ধরেন, আমি যাই। থামো, তোমার মতো সৎ লোকের পরিচয় পেয়েও তোমাকে চলে যেতে দেবো ভেবেছো? এসো আমার সাথে। কই? আহা, এসোই না, ওঠো, গাড়িতে ওঠো, ওঠো ওঠো ওঠো। বাবা, তোমাকে ধন্যবাদ জানানোর ভাষা আমার জানা নেই। ধন্যবাদ সাধারণ মানুষকে জানানো যায় মা, কিন্তু যারা ফেরেশতার মতো সৎ মানুষ তাদেরকে তুমি কি বলবে মা? তুমি জানো মা, আমার গাড়ি থেকে চুরি যাওয়া এই 20 লক্ষ টাকার ব্রিফকেস আজ শিমুল উদ্ধার করে নিয়ে এসেছে। তাই নাকি? বাবা, আল্লাহ তোমাকে নির্ঘাত ফেরেশতা বানিয়ে পাঠিয়েছেন। ফেরেশতা না খালাম্মা, আমি সাধারণ মানুষ। আমার পক্ষে যতটুকু করা সম্ভব হয়েছে আমি করছি। এবার আমি আসি। আসি মানে? তোমার সম্পর্কে তো কিছুই জানা হলো না। তোমার উপকারের প্রতিদান দেব কি করে? প্রতিদানের আশায় যারা উপকার করে আমি তাগো দলে না। আর ঠিকানার কথা কইতেছেন, দেওয়ার মতো ঠিকানা আমার নাই। তয় একটা ঠিকানা ছিল, কিন্তু সেইখান থেকেও আমি বিতাড়িত। বিতাড়িত কেন? টাকা চুরির দায়ে। টাকা চুরির দায়? ঠাট্টা করছো? ঠাট্টা না, ঠাট্টা না, যা সত্য তাই কইতাছি। সবই আমার দুর্ভাগ্য কইতে পারেন। গ্রাম থেকে চোরের অপবাদ নিয়ে বাইর হয়ে আইছি। ভাবছিলাম শহরের কাজের মধ্যে অতীতের দিনগুলা ভুলে থাকবো, কিন্তু দেখলাম এখানকার মানুষগুলা বড়ই নির্দয়, বড়ই কঠিন। এখানে কেউ কারো জন্য না, সবাই শুধু নিজেরে নিয়েই ব্যস্ত। তাই বেকারের যা কাম, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াইতেছি। বেকার ছিলে, কিন্তু এই মুহূর্ত থেকে আর নেই। তোমার মতো সৎ মানুষকে আমি বেকার থাকতে দেব না। আজ থেকে তুমি আমার বিজনেস দেখাশোনার কাজে আমাকে হেল্প করবে। আজ থেকে তুমি হবে আমার ম্যানেজার কাম পিএস, মানে আমার অল ইন অল। কিন্তু কাজ করতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার পড়াশোনা তেমন একটা নাই। গ্রামের কলেজ থেকে এইচএসসিতে সেকেন্ড ডিভিশন পাইছি। পড়াশোনার ডিগ্রি মানুষের সবচাইতে বড় পরিচয় নয় বাবা। প্লেন ক্রাশে ওর বাবা মারা যাবার পর থেকে ও একাই সবকিছু সামলাচ্ছে। মেয়ে আমার কাজের চাপে হাসতে ভুলে গেছে। তোমার মতো সৎ ছেলে ওর সঙ্গে থাকলে ও কিছুটা স্বস্তি পাবে। সরি, দিস ইজ শিমুল, মিস্টার শিমুল হাসান। আজ থেকে উনি আমার ফার্মের ডিরেক্টর, এই ফার্মের সেকেন্ড ম্যান। আমার অবর্তমানে এই ফার্মের সব ডিসিশন মিস্টার শিমুল নেবেন। আশা করি আপনারা ওনাকে সম্পূর্ণ সহযোগিতা করবেন। শিমুল, এসো, তোমাকে তোমার চেম্বার দেখিয়ে দিচ্ছি, এসো।
আমি আইছিলাম আপনার মেয়েকে আমার ছেলের বউ বানানোর প্রস্তাব নিয়ে। খবরদার, আর একবারও তোমার মতো যোদ্ধারের মুখ থেকে ওই কথাটা আমি যেন না শুনি। ভুলে যেও না, তোমার বাবা বেরোলে তোমার বাবা আমার বাবার মাথায় ছাতা ধরে রাখতো। চাচা, চারিদিকেই তো এখন দিন বদলের পালা। দিন বদলাইছে না, অহন গ্রামের মাইনসে আমার আর আমার বাবার মাথায় ছাতা ধরতে পারলে নিজের ধন্য মনে করে। তাছাড়া আপনার চাইতে টাকা পয়সা ধন দৌলত খুব। শুধু টাকা থাকলেই মানুষের বংশমর্যাদা বদলে যায় না শওকত। এই যে জুতোটা যত দামি হোক, এটা পায়ের নিচেই থাকে। বুঝতে কি আর কিছু বাকি আছে? আব্বাজান, আব্বাজান মুরব্বি, মুরব্বি বেয়াদবি করে। চলে চলে না, বুঝাই চলে। দিমু। আব্বাজান শান্ত হন, আব্বাজান শান্ত হন। এক বাগে শীত যায় না, ব্যবস্থা করুন নেই। পাটা বাসে চিপায় ফেলা মানে ওই হারাম যারা হচ্ছে। মাথা ঠান্ডা হইতাছে না বাজান, আমার মাথা ঠান্ডা হইতাছে না। ওই সৈয়দ আমগো বাপ বেটা দুইজনের অপমান করছে। আমার মাথা আগুনের মতো চলতেছে। আমি এই আগুনের জ্বালা আগুন দিয়ে নিভামু বাজান। আমিন সুম্মা আমিন। হুজুর, আমাকে গুডাউনে আগুন লাগছে। কি কি বলি? গোডাউনে আগুন লেগেছে? হ্যাঁ? ওই সর সর, আগুন আগুন, হায় হায় রে আগুন। নিবাজা আগুন, নিবাজা ভাই, তোর দোহাই লাগে, আল্লাহর দোহাই লাগে, নিবাজা নিবাজা আগুন ভাই, নিবাজা। এই নিবাই দে, তারটা মাই জানি। সৈয়দ সাহেব, আপনার সান্ত্বনা দিবার ভাষা আমার জানা নাই। এত মাল সহ আপনার গোডাউনটা পুইরা ছাই হইয়া গেল, যাওকা। এইটা নিয়ে টেনশন করেন না। জানের উপর দিয়ে না গিয়া মালের উপর দিয়া গেছে, সম্মান তো আর যায় নাই। দেখেন দেখেন, আপনার মাথায় ছাতা ধরনের লিগায় একটা লোকও নাই। আমি যাই, বাড়িতে গিয়া কুলিটা কইরা 2 রাকাত নাফল পইরা একটু খাই। সালাম আলাইকুম। সব যাইতে দে, যাই। আপনি আমাদের কাছ থেকে 10 লক্ষ টাকা লোন নিয়েছিলেন। এখন আপনার গোডাউনে আগুন লেগে থাকুক আর নাই লেগে থাকুক, এসব কথা কর্তৃপক্ষ শুনবে না। তাই বলছি, আগামী 20 তারিখের মধ্যে আপনি যদি ব্যাংকের লোন পরিশোধ করতে না পারেন, তাহলে আপনার বিষয় সম্পত্তি সব নিলামে উঠবে। কিন্তু আমাকে যদি একটু সময় দিতে। কোনো সময় দেওয়া যাবে না, আর এটা কর্তৃপক্ষ কোনোভাবেই মানবে না। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।